অনেকদিন ধরে এই পদ্মা রিসোর্টে যাওয়ার কথা ভাবছিলাম, সুযোগ হচ্ছিল না। গত বুধবার সবাই মিলে ডিসিশন ফাইনাল করলাম এই শুক্রবার আমরা পদ্মা রিসোর্টে যাচ্ছি। সে উদ্দেশ্যেই আজকে সকাল 7টার সময় বাসা থেকে বের হলাম। সবাই মিলে আমরা বসিলা ব্রিজের ওখানে একত্রিত হব। সেখান থেকে সবাই মিলে ইনসারালের কিচেনে নাস্তা করে পদ্মা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বসিলা ব্রিজ থেকে যাত্রা শুরু করলাম। পরিকল্পনা ছিল সবাই মিলে একসঙ্গে ইনসারালের কিচেনে যাব, কিন্তু সেটা হলো না, কারণ একজন মেম্বার এখানে অনুপস্থিত ছিল। তার আসতে প্রায় 30 মিনিট লেট। তো সবাই ওয়েট করা সম্ভব না, সেজন্য আমি একাই এখানে ছিলাম। সবাই চলে গেছে ইনসারালের কিচেনে। যাও, সবাই চলে এসছে, তার সঙ্গে আরো 3-4 জন আছে। তো সবাই মিলে আমরা এখান থেকে রওনা দিচ্ছি ইনসারালের কিচেনে, যেখানে আমাদের গ্রুপের বাকি মেম্বারগুলো আগেই চলে গেছে। ইনসারালের কিচেন থেকে আমরা সবাই একসঙ্গে রওনা দিচ্ছি। এখানে এসে জানতে পারলাম বাইকার্স গ্রুপের 4 জন ভাইয়া এসছে। এর মধ্যে বাইকার্স গ্রুপের ওনারও আছেন। দেখতে থাকুন। আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে পার হচ্ছি। চমৎকার রাস্তা। পুরো এক্সপ্রেস ওয়ে নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। চলে আসলাম পদ্মায়। পদ্মা তার যৌবন ফিরে পেয়েছে, ফুলে ফেঁপে উঠেছে, পানিতে ভরপুর। পদ্মার ওই পারে এই পদ্মা রিসোর্টের অবস্থান। এপাশ থেকে স্পিড বোর্ডে অথবা ট্রলারে করে ওই পাশে যেতে হয়। যদি স্পিড বোর্ডে যাওয়া যায় সেই ক্ষেত্রে 2 মিনিট সময় লাগবে, ভাড়া 100 টাকা। ট্রলারে গেলে 4-5 মিনিট সময় লাগবে, ভাড়া 50 টাকা। আসার ক্ষেত্রে ট্রলার ফ্রি, স্পিড বোর্ডে আবারও 100 টাকা দিতে হয়। স্পিড বোর্ডের ভ্রমণটা আমি চেষ্টা করবো আপনাদের কাছে উপস্থাপন করার। দেখতে থাকুন। নদীর এই পাশ থেকে পদ্মা রিসর্ট দেখতে এরকমই মনে হয়। সঙ্গে থাকুন। একটি পিস বোর্ডে আমাদের সবাইকে ধরবে না, যার জন্য আমরা 2টা ভাগে ভাগ হলাম। প্রথমে আমরা পার হচ্ছি, বাকিরা পরে আসবে। সবাই খুবই এক্সাইটেড। নিজে নিজের ফোন বের করে ভিডিও করার চেষ্টা হচ্ছে। সেই সাথে আমাদের স্পিড বোটটা খুব দ্রুত গতিতে আগায় যাচ্ছে পদ্মা রিসোর্টের দিকে। দেখতে থাকুন। আমরা চলে আসলাম পদ্মা রিসোর্টের মূল গেটে। এদিক দিয়েই ভেতরে ঢুকতে হবে। দেখতে থাকুন।
আমরা এখন পদ্মা রিসোর্টের ভেতরে ঢুকছি। সোজা যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ওনাদের প্রশাসনিক ভবন, যার নাম বসন্ত। সৌভাগ্যবশত আমরা পদ্মা রিসোর্টে বৃষ্টির স্বাদ পাচ্ছি। টিপটিপ বৃষ্টি পড়ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু বৃষ্টি পড়ছে। বাম পাশে এবং ডান পাশে যে কটেজ গুলো দেখা যাচ্ছে, এটাই, এর বাইরে আর কিছু নেই। এটাই পদ্মা রিসর্ট। দেখেন প্রত্যেকটি কটেজই ডুপ্লেক্স। একদম শেষের ঘরটি রেস্টুরেন্ট। এই রিসর্টের একটি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি কটেজ বাংলা মাসের নাম এবং ঋতুর নামে নামকরণ করা। ভাবতে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। আর এখন তো ফুল খুব বেশি নেই, সামান্য কিছু রঙের ফুল পাওয়া যায়। শীতের মৌসুমে আসলে ফুলের অভাব নেই, সব ধরনের ফুলই পাওয়া যায়।
পদ্মা রিসোর্টের একটি সমৃদ্ধ কিচেন রয়েছে, বেশ পরিপাটি কিচেন, এবং এখানে মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যায়। মাছ, ভাত, গরুর মাংস, সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো নদীর মধ্যে মাচার উপরে বসে আপনি সব ধরনের খাবার পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন। আর কি চাই? আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যদি কিছু সময় হ্যাং আউট করতে চান, আড্ডা দিতে চান, এর চেয়ে ভালো প্লেস মনে হয় না ঢাকার এত কাছাকাছি কোথাও পাওয়া যাবে। আমার এখান থেকে মোটেও যেতে ইচ্ছা করছে না, তবে গ্রুপ মেম্বারদের সিদ্ধান্তে আজকের মতো আমরা এখান থেকে ব্যাক করব। মজা হবে, মজা এনজয় হবে, আবার হবে এনজয়। বাইকার্স গ্রুপ, ছোটলার গ্রুপ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফিজ। মাগনা ভাই আরো থাকতে চায় টলারে, বলবেন উনি নৌকা চালায় আসছে ভাই। অনেক মজা পাইছি নৌকার মধ্যে এসে, খুব ভালো